ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ১০ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমাদের ব্লগ সেকশন শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আওয়ার ব্লগ বলে একটা টাইটেল আছে, আর এখানে আমাদের একটা ডেসক্রিপশন আছে। তো আমরা এই দুইটাকে অনেক সময় চেঞ্জ করি, আবার অনেক সময় এভাবে রেখে দেই। তো আমরা এখানে চেঞ্জ করার অপশন তৈরি করতে চাই। তো বিভিন্নভাবে করা যায়। আমি কাস্টমাইজারে নতুন একটা সেকশন ক্রিয়েট করে সেখানে এই দুইটাকে আমি চেঞ্জ করার অপশন এখানে রাখতে চাচ্ছি। তারপর এখানে আমরা একটা কাস্টম থাম্বনেইল ওপেন করব। তারপর এখানে আমরা ডেট এবং ইসের জন্য, টাইমের জন্য আমরা এখানে কিছু ফাংশন অ্যাড করব ওয়ার্ডপ্রেসের। আর এই জায়গায় আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পোস্ট আছে, সেখান থেকে আমরা পোস্টগুলোকে কোয়েরি করে তারপর এখানে আনবো। আমরা এখানে কোনো কাস্টম পোস্ট টাইপ অ্যাড করব না। আমরা ওয়ার্ডপ্রেসের মেইন ডিফল্ট যে পোস্ট আছে সেখান থেকেই নিব। এই যে এই পোস্ট থেকে আমরা আমাদের ওইখানে কোয়েরি করব। তো চলুন আমরা প্রথমে আমাদের এই সেকশন টাইটেল এবং সেকশনের যে ডেসক্রিপশন আছে সেটিকে আমরা নতুন করে একটা সেকশন ক্রিয়েট করে সেখানে আমরা এটাকে নিতে পারি। ওকে, তো তার জন্য আপনারা নতুন ফাংশন ক্রিয়েট করতেও পারেন, তো আমি করছি না। আমি এখানে লিখছি যে ব্লগ সেকশন স্টার্ট হিয়ার, এভাবে আমি এখানে একটা কমেন্ট লিখে দিচ্ছি, স্টার্ট হিয়ার, এভাবে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে আমরা কি করব, আমরা এখানে নতুন একটা সেকশন ক্রিয়েট করব। তো সেকশন ক্রিয়েট করার জন্য আমাদের এটা প্রয়োজন। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখানে নাম দিচ্ছি, এখানে আমরা চেঞ্জ করে দিব, দিয়ে বলবো ব্লগ সেকশন বা ব্লগ সেটিংস। এরপর টাইটেলে আমরা কি নাম দিচ্ছি, এখানে আমরা নাম দিচ্ছি ব্লগ সেটিং। আমি একটা সেকশন ওপেন করলাম। প্রায়োরিটি এখানে আমি আর একটু কমাই দিতে পারি, দেখা যাচ্ছে এখানে আমরা ১১০ করে দিচ্ছি। প্রায়োরিটি আমরা একটু কমাই দিলাম। তো এভাবে আমরা একটা সেকশন ক্রিয়েট করলাম। এবার এই সেকশনের মধ্যে আমরা যেটি করব সেটি হচ্ছে, আমরা এর ভেতরে ব্লগের হেডিং এবং ব্লগের ডেসক্রিপশন এটা নিব। তো ব্লগের হেডিং এর জন্য আমাদের এই অংশটুকু আমরা এখান থেকে নিচ্ছি। এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই ব্লগ সেকশনের পরে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা কমেন্ট করে দিচ্ছি যে ব্লগ হেডিং, এভাবে আমি এখানে নাম দিলাম ব্লগ হেডিং। নাম দেওয়ার পর তারপর আমরা এখানে হচ্ছে আস্তে আস্তে আমরা এগুলোকে চেক করব, চেঞ্জ করব, এরকম কিছু একটা করব আর কি। তো প্রথমেই এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে ব্লগ হেডিং। তো এটাকে আবার আমরা কি করতে পারি, মাল্টিপল কার্সর ইউজ করতে পারি, যেহেতু একই তা। তো সেই জন্য আমি এখানে যেটা করলাম, এখানে আমি নাম দিলাম ব্লগ হেডিং, এভাবে নাম দিলাম। তারপর যে অ্যারে আছে সেই অ্যারের ভেতরে আমাদের হচ্ছে ডিফল্ট কিছু টেক্সট আমাদের দিয়ে দিতে হবে। তো এই যে আমাদের এখানে ডিফল্ট টেক্সটটা আমরা এখান থেকে দিতে পারি। তো চাইলে হচ্ছে আপনারা এখান থেকেও সেট করে দিতে পারেন। তো আমি এখানে বলে দিলাম হচ্ছে ব্লগ বা আওয়ার ব্লগ। তো এভাবে আমরা এখানে সুন্দর করে আমাদের একটা টাইটেল সেট করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কি এস ছিল? আমরা একটু দেখি। না, এস ছিল না। এজন্য আমরা শুধু আওয়ার ব্লগ ডিফল্ট আকারে সেট করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী এই যে অ্যাড কন্ট্রোলের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো অ্যাড কন্ট্রোলের মধ্যে আমরা এখানে বললাম যে ব্লগের হেডিং। তো সেইজন্য আমি এখানে বললাম ব্লগ হেডিং, HEADING, ব্লগ হেডিং। এরপর এই ব্লগটা কোন সেকশনে যাবে? আমাদের ব্লগ সেটিং সেকশনে যাবে, ফুটার সেটিং না। তো এইজন্য আমি ব্লগ সেটিংস এর মধ্যে রাখছি। আর এটা টাইপ কি হবে? টাইপটা হবে শুধু টেক্সট। টেক্সট এরিয়া না, শুধু টেক্সট। আচ্ছা, তো এই পর্যন্ত
রাখার পর তারপর যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর তারপর যদি আমরা এখান থেকে কাস্টমাইজ এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের কাস্টমাইজারে নতুন একটা সেকশন ওপেন হয়েছে। সেটি হচ্ছে ব্লগ সেটিং বলে এটা এখানে চলে আসছে। তো এর ভেতরে যখন আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছি ব্লগ হেডিং বলে একটা ফিল্ড এখানে আসছে, যার ভেতরে আমাদের একটা ডিফল্ট টেক্সটও আছে। ওকে? তো এভাবে আমরা এটিকে সুন্দর করে এখানে সেট করতে পারি। তো পাশাপাশি আমরা এখানে ব্লগের যে ডেসক্রিপশন, ব্লগের যে টাইটেল যেটা ওখানে আমরা আনতে পারি। তো সেইজন্য আমরা এখানে একটা কাজ করব। আমরা এই জায়গাটায় একটু চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে ব্লগ সেকশন বা সেকশন টাইটেল, এরকম ব্লগ সেকশন টাইটেল, ব্লগ সেকশন ডেসক্রিপশন এরকম দিলে মনে হয় ভালো হয়। তো সেজন্য আমরা এখানে একটু চেঞ্জ করে দেই। আমরা এখানে এসে আমরা অল্টার প্রেস করে মাল্টিপল কার্সর ইউজ করছি। তারপর এখানে বলছি যে সেকশন টাইটেল এভাবে রাখলাম। আর এখানেও আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ব্লগ সেকশন হেডিং বা টাইটেল এভাবে দিলাম। কমেন্টটাও আমরা একটু চেঞ্জ করে দিই। ব্লগ সেকশন টাইটেল এভাবে রাখলাম। ওকে। তো এইবার আমরা যদি এটিকে আবার একটু সেভ দিয়ে আমরা আবার কাস্টমাইজারে যাই, যাওয়ার পর যদি রিলোড দেই, তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ব্লগ সেকশন টাইটেল চলে আসছে। এটা কিন্তু আমাদের আরো অর্থবোধক হয়েছে। কারণ কি? আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এখানে একটা ব্লগের টাইটেল আছে। তাহলে এইটা কি? এটাও কি যদি ব্লগ টাইটেল হয় তাহলে তো হলো না। তো এইজন্য এটাকে আমি নাম দিচ্ছি ব্লগ সেকশন টাইটেল। আর এটা হচ্ছে ব্লগ সেকশন ডেসক্রিপশন এরকম। তো এই জন্য আমরা এখানে এসে আবার ব্লগ সেকশন ডেসক্রিপশনের জন্য আমরা আরো একটা ফিল্ড আনতে চাচ্ছি। সেই জন্য আমি এখানে এটা নিলাম ব্লগ সেকশন ডেসক্রিপশন এভাবে নিলাম। আর এখানে আমরা এটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, আবার মাল্টিপল কার্সর ইউজ করছি। ডেসক্রিপশন এভাবে নিলাম। ব্লগ সেকশন ডেসক্রিপশন ওকে, এভাবে রাখলাম। আমাদের এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই। তবে হ্যাঁ, এই ডিফল্ট টেক্সটটা আমাদের হচ্ছে এখান থেকে কপি করে আনতে হবে। তো আমি এটাকে এখান থেকে সুন্দর করে কপি করে এটাকে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। ব্লগ সেকশন ডেসক্রিপশন এখানে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা এখানে এসে আরেকবার রিলোড দিলে দেখতে পাবো এখানে আমাদের ২ টা ফিল্ড চলে আসছে। একটা হচ্ছে ব্লগ সেকশন টাইটেল, আরেকটা হচ্ছে ব্লগ সেকশন ডেসক্রিপশন এভাবে চলে আসছে। এইবার এই টেক্সট ২ টাকে আমাদের ফ্রন্ট এন্ডে মানে আমাদের এই জায়গায় ভাসাতে হবে। তো তার জন্য আমরা চলে যাব আমাদের যে ব্লগের কোড যেখানে আছে সেইখানে। তো আমরা আমাদের কিন্তু ব্লগ সেকশনকে এখনো আলাদা করিনি। তো এটা আলাদা করা যায়। হ্যাঁ? আপনারা যদি চান blog.php এটাও করতে পারেন। অথবা আলাদা সেকশন নামে ফোল্ডার ক্রিয়েট করে তার ভেতরেও কিন্তু এটাকে আপনারা রাখতে পারেন। তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, এখানে দেখুন যে আমরা কি করছি। আমরা যদি আমাদের ইনডেক্স ফাইলে যাই, যাওয়ার পর আমরা বিভিন্ন কিছু দেখতে পাবো। আমরা যদি একটু প্রথম দিকে যাই, চলুন আমরা হেডারের দিকে একটু ঘুরে আসি। এই যে হেডারে এসে দেখতে পাচ্ছি যে গেট হেডার একটা ফাংশন আমরা এখানে রেখেছি। ওকে? আবার লাস্টের দিকে দেখছি গেট ফুটার রেখেছি। তো এরকম করে আমাদের কিন্তু আরো অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা এটা করতে পারি। তো আমাদের ইনডেক্সের একেবারে লাস্টের দিকে আমাদের ব্লগ আছে। এই যে আমরা এখানে ব্লগ পেয়ে গেছি। তো এই ব্লগের এখানে এসে আমরা যদি এই ব্লগ সেকশনটাকে আমরা নিতে চাই, তাহলে এখান থেকে নিতে পারবো। অথবা এখানেই আমরা রাখতে পারি। তো আমরা পরবর্তীতেই করি। এর পরবর্তী সেকশনে বা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটাকে কেটে ফেলবো।
বাট এখন আমরা আর ওই জায়গায় যাইতে চাচ্ছি না। আমরা এখান থেকেই এটাকে একটু ডাইনামিক করতে চাচ্ছি। তো প্রথমেই মনে করুন যে এই যে আমাদের H3 টা, এই H3 তে আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি। তো H3 তে আমরা কি লিখব? আমরা এর আগে যেভাবে আমরা কোড করছি সেভাবেই করব H3 তে। তো H3 যে এই ব্লকটা আছে সেটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে এখানে আমরা আমাদের get theme mod বলে যে একটা ফাংশন আছে সেটা আমরা এখানে লিখে দিব। তো get আচ্ছা PHP শুরু করতে হবে। এই জন্য আমরা এখানে যেটা করলাম যে PHP শুরু করলাম, PHP শেষ করলাম, তারপর বললাম যে get theme mod ফাংশনের ভেতরে আমরা এখানে আমাদের ওই জায়গায় যে আইডিটার মতো একটা আমরা এখানে সেট করছিলাম সেটা এখানে এনে দিব। তো আমাদের ব্লগের টাইটেল এই যে ব্লগ সেকশন টাইটেল, এটাকে আমরা এখান থেকে কপি করছি। কপি করে আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে সেই ইন্ডেক্স ফাইলে এসে এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। তারপর এখানে কমা দিয়ে আমরা এখানে আরো একটা ডিফল্ট ভ্যালু অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এটা নিয়ে এর আগে আলোচনা করা হয়নি। আমরা গত ক্লাসে এখানে একটা হ্যাশ দিয়েছিলাম। তো এই ডিফল্ট ভ্যালু জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আমরা কিন্তু এর আগে ফাংশন ফাইলে একটা ডিফল্ট ভ্যালু সেট করছি, এই যে আওয়ার ব্লক। কিন্তু এই ডিফল্ট ভ্যালুটা আমাদের ফ্রন্ট এন্ডে যায় না, এটা ব্যাক এন্ডে থাকে। কেমন? এই যে এইখানে থাকে, এইখানে ডিফল্ট ভ্যালু হিসেবে থাকে। কিন্তু একেবারে প্রথমেই মানে থিমটা যদি কেউ নতুন করে ইনস্টল করে, এখানে যদি না এসে এটাকে যদি পাবলিশ না করে, তাহলে কিন্তু এখানে কোনো টেক্সট আসবে না। তো এই জায়গায় আনলাম হচ্ছে এই ফিল্ডের ভেতরে ডিফল্ট ভাবে থাকার জন্য। আর এখানে আনবো হচ্ছে আমরা এই জায়গাটায় এই ফ্রন্ট এন্ডে এখানে যদি আমরা কোনো একটা ডিফল্ট মান সেট করি তাহলেই এখানে আসবে। তো চলুন আমরা ফ্রন্ট এন্ডেই একটা ডিফল্ট মান সেট করি। সেইটার জন্য এখানে আরেকটা কোটেশনের মধ্যে আমাদের লিখে দিতে হবে আওয়ার ব্লক। তো এইটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে থাকবে। আর ফাংশন ফাইলের ওইটা আমাদের ব্যাক এন্ডে মানে ড্যাশবোর্ডে থাকবে ওই ফিল্ডের ভেতরে। তো এই জন্য আমরা এখানে ডাবল সাপোর্ট দিয়ে দিলাম যেন আমাদের এইটা একেবারেই থিম ইনস্টল করার সময় যেন আমাদের এটা দেখা যায়। এই জন্য আমরা এটা করলাম। আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা তো অবশ্যই স্কেপিং করব। তো এটার জন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফাংশনটিকে আমরা এখান থেকে কাট করলাম। কাট করে এখানে আমরা আমাদের যে স্কেপিং রয়েছে HTML এর, তো সেটাকে করব। তো তার আগে আমরা এটাকে একটু একো করব। একো করে বলব যে ESC HTML এই ফাংশনের মধ্যে আমরা আমাদের ওইটা দিয়ে দিব। ওকে, তাহলে কি হলো? এটা হচ্ছে সুন্দর করে আমাদের এটা সিকিউরড হয়ে গেল। এটা আর মানে আনসিকিউরড থাকবে না। আচ্ছা, এরপর আমরা কি করব? আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে কাজ করব। তো তার জন্য এই প্যারাগ্রাফের ভেতরে এই অংশটুকুকে আমরা কি করব? ডিফল্ট টেক্সট হিসেবে কাট করে রাখব। এখানে আমরা কি করতে পারি? PHP শুরু করতে পারি। তো PHP শুরু করলাম, আবার PHP শেষ করলাম। এখানে আমরা আমাদের পরবর্তী যে ব্যাপারগুলো আছে সেগুলো নিব। তো এই জন্য এখানেও আমরা যেটা করব echo তারপর ESC HTML এর ভেতরে আমরা আমাদের get theme mod এর ভেতরে আমরা কি করব? এর ভেতরে আমরা আমাদের ওই টেক্সটটা এনে দেব। তো এখানে কোন টেক্সট? এটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে আনতে হবে। তো আমরা আবার ফাংশনস ফাইলে যাচ্ছি। যাওয়ার পর টাইটেল তো আগের বার নিয়েছি, এবার হচ্ছে ব্লগ সেকশন ডেসক্রিপশন, এটা লাগবে। তো এটা নিয়ে আমরা আবার এখানে এসে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য যে ডিফল্ট ভ্যালুটা আছে সেটা আমরা এখানে রেখে দিতে পারি। তো তার জন্য আমি এখানে আমাদের ওইটা নিয়ে নিলাম।
আচ্ছা, এটা আমরা কিভাবে নিব? আবার আমরা এখানে যাই। যাওয়ার পর এই টেক্সটটা নিয়ে নিচ্ছি। এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে সেভ দিলাম। আচ্ছা। তো ২ জায়গাতেই আমাদের কিন্তু এই সাপোর্টটা দেওয়া হলো। এখন আমরা কি করতে পারি? আমাদের এই যে আমাদের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা একটু রিলোড দিয়ে দেখতে পারি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। কারণ আমরা ২ জায়গায় ফাংশন দিচ্ছি। তো এখন আমরা একটু নিচে এসে দেখি আমাদের যে ব্লক সেকশন, এখানে আমাদের কিন্তু ভ্যালু আছে। আমরা এই জায়গা থেকে এখনো কোনোরকম কোনো কিছু চেঞ্জও করিনি, পাবলিশও করিনি। কিন্তু এখানে কিন্তু আমাদের টেক্সট আছে। এই টেক্সটটা আমাদের আসছে আমাদের ওই ফ্রন্ট এন্ডে আমরা একটা এই যে ডিফল্ট ভ্যালু সেট করছি সেখান থেকে আসছে। ওকে। তো আমরা আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন এটা কিন্তু আমরা সুন্দর করে ডেভেলপ করলাম, ডাইনামিক করলাম। এখন যদি কেউ এই জায়গায় এসে একটু চেঞ্জ করতে চায়, সে কিন্তু চেঞ্জ করতে পারবে। কিভাবে? এই জায়গায় এসে কেউ যদি বলে যে আওয়ার ব্লগ এস দিবে, তাহলে সে কিন্তু এখানে এস দিয়ে করতে পারবে। পাবলিশ করলেই এস যুক্ত টেক্সট এখানে থেকে যাবে। এটা হচ্ছে আমাদের এখানে ডাবল আমরা ডিফল্ট টেক্সট এখানে সুন্দর করে সেটআপ করতে পারলাম। আচ্ছা, তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা আমাদের এই ব্লগ নিয়ে কাজ করতে পারি। তো চলুন আমরা ব্লগের এখানে যাই। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্লগ র‍্যাপার আছে, ব্লগ অন আছে। তো আমরা এখান থেকে একটা ব্লগ পোস্ট রাখবো। বাকিগুলো আমরা রাখবো না। কারণ হচ্ছে আমরা লুপের মাধ্যমে ব্লকগুলোকে নিয়ে আসবো আমাদের পোস্ট সেকশন থেকে। তো সেই জন্য আমি এখান থেকে এই যে সিঙ্গেল ব্লক 1 যেটা সেটাকে আমি এখানে রাখছি। বাকিগুলো আমি এখানে রাখবো না, মুছে দিব। তো সেই জন্য আমি এখান থেকে হচ্ছে একটু ক্লোজ করছি। তো এই হচ্ছে আমাদের ৩ টা ব্লক, ৪ টা, ৫ টা, ৬ টা। আমাদের টেমপ্লেটে ৬ টা ব্লগ পোস্ট আছে। তো এই ৬ টাকে আমি এখান থেকে মার্ক করে মুছে দিলাম। তো মুছে দিলে এখন এখানে আমাদের আছে হচ্ছে আর একটা। এই একটাকেই আমরা ডাইনামিক করব এবং যদি এর পরবর্তীতে আমাদের এই ওয়েবসাইটে যদি ১০০ বেশি ব্লগ থাকে, যতই থাকুক না কেন সেগুলো সুন্দর করে এখানে চলে আসবে। তো সেই জন্য আমরা এখানে লুপ ইউজ করব। ওকে? তো চলুন আমরা চলে যাই আমাদের পোস্টে। এই হচ্ছে আমাদের পোস্ট। তো ১ম এই আমরা যেটা করতে চাই যে আমাদের এই ব্লগ পোস্টে থাম্বনেইল আছে। তো আমাদের ওই থাম্বনেইল রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য আমাদের functions.php ফাইলে যেতে হবে। তো functions.php ফাইলে এসে আমাদের আফটার সেটআপ থিম যে হুক আছে, সেই হুকের ভেতরে আমাদের কিন্তু একটু কাজ করতে হবে। তো হুকের ভিতরে কি কাজ করব? এখানে আমাদের যে পোস্ট থাম্বনেইল আছে, সেই পোস্ট থাম্বনেইলটাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে ফিচার ইমেজের জন্য। তো আমরা যদি আমাদের থিমে যেখানে আমাদের অ্যা আর্টিকেল বলেন, পোস্ট বলেন যেখান থেকে এগুলো নিতে হয়, সেই জায়গায় যদি আমরা যাই তাহলে সেখানে আমরা দেখব যে নতুন পোস্ট এড করার জন্য ডান পাশে আমাদের কোনো ফিচার ইমেজ এড করার অপশন নাই। তো এই ফিচারড ইমেজ এড করার অপশন যদি আমরা এখানে আনতে চাই, তো সেক্ষেত্রে এই আফটার সেটআপ থিমের ভেতরে আমাদের এখানে ওইটাকে করতে হবে। তো আমরা এখানে এসে করতে পারি যে এড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল এরকম। তো সেইজন্য আমি এখানে বললাম এড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল এভাবে আমরা এখানে লিখব। তো সেজন্য আমি এখানে লিখলাম যে পোস্ট, এভাবে একটা হাইফেন দিয়ে এখানে লিখব হচ্ছে থাম্বনেইল। ওকে? তো এটা লিখলে আশা করি আমাদের ড্যাশবোর্ডে আমরা হচ্ছে ফিচারড ইমেজের একটা অপশন পেয়ে যাব।
এখানে খেয়াল করবেন, হ্যাঁ, এই যে ফিচার্ড ইমেজের একটা অপশন এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে ফিচার্ড ইমেজ সেট করতে পারবো আমাদের ব্লগ পোস্টের জন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের পোস্টে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেটিকে আমাদের থিমে এভাবে আমরা রেজিস্টার করে নিব। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে এই ড্যাশবোর্ডে এখানে যতগুলো পোস্ট থাকবে এই পোস্টগুলোকে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে কোয়েরি করে নিয়ে যাব। কোথায়? এই যে আমাদের এই যে এখানে কোয়েরি করে নিয়ে আসব। তো তার জন্য কি করতে হবে আমাদের? তার জন্য আমাদের লুপ ইউজ করতে হবে। কেন লুপ ইউজ করতে হবে? কারণ হচ্ছে আমরা এখানে ডিজাইন করার জন্য জাস্ট অল্প কিছু পোস্ট এখানে রেখেছি ডুপ্লিকেট করে। তো রিয়েল লাইফে যখন এই ওয়েবসাইটটা অনলাইনে থাকবে তখন কিন্তু এখানে মাত্র এই ৬টা পোস্ট কিন্তু থাকবে না। তো এখানে আমরা পোস্টগুলোকে একটু ক্লোজ করি যেন আমাদের এগুলো একটু সুন্দর করে ম্যানেজ করতে সুবিধা হয়, সেই জন্য আমরা এখান থেকে একটু ক্লোজ করে ফেলছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ৬টা পোস্ট, এই ৬টা পোস্ট আমাদের এখানে আছে। তাই আমি এখান থেকে সবগুলো মুছে দিতে চাচ্ছি একটা রেখে। তো কোনটা রাখবো? আমাদের ১ম যেটা ওইটা রাখবো, বাকিগুলো আমরা এখান থেকে মুছে দিলাম। তো খেয়াল করে দেখুন এখানে আমাদের শুধুমাত্র এই যে ব্লক 1 এর ভেতরে একটা পোস্ট আছে। তো আমরা যদি এখন এখানে সেভ দেই, সেভ দিয়ে যদি আমাদের এই টেমপ্লেটটা আবার একটু রিলোড দেই, তো দেখতে পাবো আমাদের এখানে একটা পোস্ট আছে মাত্র, এই যে একটা। তো এইটাকে আমরা সুন্দর করে ডাইনামিক করব এবং এখানে আমরা লুপ ইউজ করব, যাতে করে অসংখ্য পোস্ট যদি এখানে করা হয় সবগুলো এখানে চলে আসবে কোয়েরি করে আমাদের ড্যাশবোর্ড থেকে। তো চলুন আমরা এটাকে কিভাবে লুপের মাধ্যমে কোয়েরি করতে পারি সেটা একটু দেখে আসি। তো এই জন্য আমাদের এই যে আমাদের ব্লগ র্যাপার আছে, এই ব্লগ র্যাপারের মধ্যে আমরা কোয়েরি করার চেষ্টা করব। আমাদের যেখান থেকে ব্লগ অন শুরু হয়েছে তার আগের থেকে আমরা এখানে একটু কোয়েরি করতে চাচ্ছি। তো সেই জন্য আমি এখানে এন্টার প্রেস করে এই জায়গায় আমরা পিএইচপি শুরু করব। তো এই আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এর মধ্যে এখানে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে পোস্টগুলো নিয়ে আসব। তো ড্যাশবোর্ড থেকে পোস্টগুলো আনার জন্য আমাদের এখানে একটা ক্লাস আছে, একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের হেল্প নিতে হয়। তো ক্লাসটি আমরা এখানে অবজেক্টে পরিণত করব, ইনস্ট্যান্স করব। তার জন্য আমরা এখানে লিখলাম নিউ ডাব্লিউপি কুয়েরি, এরকম করে একটা ক্লাস আছে, সেই ক্লাসকে আমরা এখানে অবজেক্টে পরিণত করলাম এবং এই অবজেক্টটাকে আমরা একটা ভেরিয়েবলের ভেতরে নিব, যে ভেরিয়েবলটাকে আমরা অবজেক্ট হ্যান্ডেলার হিসেবে বিবেচনা করব। তো সেই জন্য আমরা এখানে নিলাম, নাম দিলাম হচ্ছে পোস্টস, তার মানে পোস্ট সমূহ, এরকম করে একটা নাম দিলাম আমরা এখানে। এইবার এই ডাব্লিউপি কুয়েরির মধ্যে আমরা একটা অ্যারে নিব এবং সেই অ্যারের মধ্যে আমরা কিছু জিনিস ফিক্স করে দিব। তো চলুন আমরা এখানে অ্যারে নিই, অ্যারে নিলাম, নিয়ে এই অ্যারের ভিতরে আমরা বলে দিব যে আমাদের এটা কি টাইপ হবে। এটা হচ্ছে পোস্ট টাইপ হবে। তো সেই জন্য আমি এখানে বললাম যে আমাদের পোস্ট টাইপটা কেমন হবে? আমাদের পোস্ট টাইপটা হবে হচ্ছে পোস্ট, এরকম। তো সেই জন্য আমি এখানে পোস্ট বলে দিলাম। এরপর কি করব? পেজে কয়টা করে পোস্ট আমরা শো করাবো এটা চেক করার জন্য আমাদের এখানে বলতে হবে হচ্ছে পোস্টস পার পেজ, এরকম করে আমরা এখানে সুন্দর করে একটা কি অ্যাড করে দিব। তো এই পোস্ট পার পেজ এটাকে অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম। এরপর এখানে এসে আমরা বলে দিব যে এটা আমাদের তিনটা করে রাখতে চাচ্ছি আমরা একটা পেজে। আর অর্ডারটা কেমন হবে? অর্ডার হবে হচ্ছে ডিসেন্ডিং, অর্ডার হবে ডিসেন্ডিং। সেই জন্য এখানে এসে আমরা বললাম যে ডিইএসসি, এরকম। আমরা এর আগেও দেখেছি যে ডিসেন্ডিং কিভাবে লিখতে হয়, ডিইএসসি এভাবে। তো এটা কেন করলাম, ডিসেন্ডিং কেন করলাম?
যেন আমাদের নতুন পোস্টগুলো সবার উপরে থাকে, পুরাতন পোস্টগুলো যেন নিচের দিকে থাকে। এই জন্য আমরা এখানে পরের গুলোকে আগে আনতে চাচ্ছি, এই জন্য এখানে আমরা ডিসেন্ডিং ইউজ করছি। তো তাহলে কি হলো, আমরা সকল পোস্টগুলো কোয়েরি করে আমরা এই ভেরিয়েবলের ভেতরে আনতে পারলাম। এবার যেখানে যেখানে আমাদের পোস্ট শো করাতে হবে সেখানে সেখানে আমরা এই ভেরিয়েবল অর্থাৎ অবজেক্ট হ্যান্ডেলারের মাধ্যমে আমরা সেটিকে সেট করতে পারবো। তো চলুন আমরা এর পরবর্তী কাজগুলো করে ফেলি। তো এর পরবর্তী কাজগুলো কি? এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে লুপ ইউজ করা। তো চলুন আমরা লুপ ইউজ করে ফেলি। তো এই একই পিএইচপির ভেতরে ইউজ করতে পারবেন, আবার আলাদা পিএইচপি অ্যাড করতে পারবেন। তো আমি একটার মধ্যেই করতে চাচ্ছি। তো এখানে এসে আমি লিখলাম যে আমাদের এখানে যদি কোনো পোস্ট থাকে তাহলেই আমাদের এই পোস্টগুলোকে দেখাও, এরকম কিছু একটা আমরা এখানে লিখতে চাচ্ছি। তো এই জন্য আমি এখানে বললাম ইফ যদি আমাদের এখানে কোনো পোস্ট থাকে, তো এটা কিভাবে লিখবো? আমরা এখানে আমাদের যে অবজেক্ট হ্যান্ডেলার আছে সেটা নিব, নিয়ে এর ভেতরে একটা মেথড আছে সেটা হচ্ছে হ্যাভ পোস্ট। ওকে, তো সেই হ্যাভ পোস্টেস মেথডটা এখানে লিখলাম। লেখার পর তারপর আমরা এখানে আমাদের যে সুন্দর করে আমাদের যে অল্টারনেটিভ সিনট্যাক্স আছে সেটা লিখে দিলাম। লিখে দিয়ে এর ভেতরে এসে এখানে বললাম হোয়াইল হ্যাভ পোস্টেস দি পোস্ট, এরকম। তাহলে এই হ্যাভ পোস্টেস দি পোস্ট, এই হ্যাভ পোস্ট কার? পোস্টের। তো সেই জন্য আমরা এখানে বললাম যে আমাদের এখানে পোস্ট কি আছে, এটা আমরা এখান থেকে কি করলাম, সুন্দর করে জিজ্ঞাসা করলাম যে পোস্ট কি আছে, যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত এখানে দাও, এরকম একটা ব্যাপার। যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত দাও, কিন্তু যখন দিবে তখন একটা একটা করে দিবে, যখন দিবে তখন একটা একটা করে দিবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই জন্য আমরা এখানে এসে বললাম যে আমাকে দাও। তো সেই জন্য আমি আবার এখানে বললাম, আচ্ছা এটা তো ব্লগ না, এটা হচ্ছে পোস্টস। তো এখানে এসে আমরা বললাম যে দি পোস্ট। আচ্ছা, দি পোস্ট যেহেতু একটা একটা, এই জন্য এখানে আর কোনো এস নাই, আমরা জাস্ট এখানে সিঙ্গেল করে এরকম করে দিব। তাহলে কি হলো, প্রথমে বললাম যে আমাদের যে অবজেক্ট হ্যান্ডেলার এই যে এর ভেতরে যখন কোয়েরি করে এর ভিতরে দিল, তখন আমরা বললাম যে এই অবজেক্টের ভেতরে কোনো পোস্ট আছে কি? মনে করুন আছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যত সময় পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে দাও, এই যে দি পোস্ট, একটা একটা করে দাও। ওকে, তো এই কাজটা করা হলো। করার পর এখন আমরা কি করব, এখন আমরা এর ভেতরে আবার HTML লিখব, তারপর আমাদের ইন্ড হোয়াইল করব, ইন্ড ইফ করব। তো চলুন আমরা এই যে আমাদের ব্লক 1 শুরু হয়েছে, তো সেটা আমরা এখন এখানে আমাদের অন্যান্য যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা লিখব। তো তার আগে এই যে আমাদের এখানে যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমাদের নিতে হবে। তো ইমেজটাকে যেহেতু ক্লিকেবল করতে হবে, তো সেই জন্য আমরা এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। কি ট্যাগ ইউজ করব? অ্যাঙ্কর ট্যাগ। তো সেই জন্য এই ইমেজটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এভাবে আমরা কাট করে নিলাম। পরবর্তীতে যদি লাগে তাহলে আমরা এটা সেখানে ইউজ করব। তো যেহেতু এটা একটা ব্লগ পোস্ট, তাই আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ প্রয়োজন, যেন ইমেজের উপরে ক্লিক করলে পোস্ট গুলো যেন ওপেন হয়, এরকম একটা কাজ আমাদের এখানে করতে হবে। এই জন্য আমরা এখানে একটা এ ট্যাগ নিলাম, নিয়ে হাইপার রেফারেন্সের ভেতরে আমরা কি করব, আমাদের পার্মালিঙ্কটা এখানে দিয়ে দিব। তো সেই জন্য হাইপার রেফারেন্সের ভেতরে আমি পিএইচপি শুরু করব। তো এখানে আমি পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, করে এখানে আমি বললাম যে দি পার্মালিঙ্ক, এভাবে বলে দিলাম দি পার্মালিঙ্ক হচ্ছে একটা
ফাংশন, বিল্ড ইন ফাংশন ওয়ার্ডপ্রেসের, এই ফাংশন যেটা করে সেটা হচ্ছে যে আমরা যে টাইটেলের উপরে ক্লিক করব সেই টাইটেলের ডেসক্রিপশন ওপেন হবে। ওকে, এই কাজটা করবে। তো এই জন্য আমরা এখানে এটি ওপেন করলাম। আচ্ছা, তো এরপর কি করব? এরপর হচ্ছে আমরা আবার আমাদের পিএইচপি শুরু করব। এরপরে এখানে এসে আমরা আবার পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এর ভেতরে আমরা আর একটু কাজ করব। প্রথমেই আমরা বলবো ইফ, এখানে আমরা বললাম হ্যাজ পোস্ট থাম্বনেইল, পোস্ট থাম্বনেইল। তো এখানে এটা লিখলাম, যদি আমাদের পোস্টের থাম্বনেইল থাকে তাহলে সেটি আমাদেরকে দাও, এরকম একটা ব্যাপার। সেই জন্য এখানে বললাম দি পোস্ট থাম্বনেইল, এরকম। ওকে, তো এটা আমরা নিলাম এখানে দি পোস্ট থাম্বনেইল। যদি আমাদের পোস্টের থাম্বনেইল থাকে তাহলে সেটি আমাদেরকে দাও, আর যদি না থাকে তাহলে ডিফল্ট শো করায় দাও, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে কি করতে পারি, থাম্বনেইলের যে ব্যাপারগুলো আছে, যেমন থাম্বনেইলের সাইজটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। সেই জন্য আমরা এখান থেকে বলে দিতে পারি মিডিয়াম, মিডিয়াম বলে দিলাম। দেওয়ার পর এখানে এসে আমরা বললাম অ্যারে, অ্যারের ভিতরে কি করব, অ্যারের ভিতরে আমরা আমাদের যে অল্টার ট্যাগ আছে সেটাও বলে দিতে পারি এখানে। তো অল্টার ট্যাগ কেমন, তো অ্যারের ভিতরে এএলটি দিয়ে তার ভিতরে আমরা বলে দিতে পারি। তো এটার প্রয়োজন নাই, আমরা এটাকে এখান থেকে একটু মুছে দিচ্ছি, এভাবে রাখলাম, এটাকে এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর এই যে যে আমরা ইফ শুরু করছি, সেই ইফ এর যে এলস আছে সেটা এখানে আমরা নিলাম। নেওয়ার পর এখানে আবার ব্লক শুরু করলাম, ব্লক শুরু করে এখানে আমাদের যে ওই যে কপি করা যেটা আছে সেটা এখানে আমরা ইকো করে দিয়ে দিতে পারি। তো কি করে করব, এখানে আমরা বললাম ইকো, ইকো করে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই এইচটিএমএলটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো সেই জন্য আমি এখানে এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, তো এই ইমেজটা এখানে আমরা শো করাই দিলাম, তারপর এখানে আমরা লাইনটাকেও শেষ করে দিলাম। তো এই পর্যন্ত আমরা রাখছি। এরপর আমাদের হচ্ছে পরবর্তী যদি কোনো কাজ করতে হয় সেটি আমরা করব। আচ্ছা, এরপর সিঙ্গেল ব্লক ডিটেলসে গিয়ে আমরা এখানে কি কি করতে পারি, এখানে গিয়ে এই জায়গায় আমাদের এইটাকে ডাইনামিক করতে হবে, কিন্তু এটা শুধু ডাইনামিক হবে, ড্যাশবোর্ড দিয়ে এটাকে আমরা চেঞ্জ করব না, কারণ এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। কারণ পোস্ট যখন করব সেই পোস্টের সময় অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস এটাকে কন্ট্রোল করবে, ম্যানেজ করবে। তো সেই জন্য আমরা এখানে আবার আমাদের পিএইচপি শুরু করলাম। কিভাবে, এখানে আমরা লিখলাম যে পিএইচপি, আবার এখানে শেষ করলাম। এর মধ্যে আমরা আমাদের পিএইচপির একটা কোড লিখব। তো সেই জন্য আমি বললাম একো, এकोর মধ্যে আমি বললাম গেট দ্য ডেট, এরকম। ঠিক আছে, গেট দ্য ডেট, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। এর ভিতরে আমরা কিভাবে নিব, প্রথমে আমরা হচ্ছে ডে নিব। তো এই প্রথমে ডে নেওয়ার জন্য এখানে আমরা ডি দিব। এরপর আমরা দিব হচ্ছে মাসের নাম। তো মাসের নাম ফুল নেম নিতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এফ দিতে হয়, কারণ ফুল নেম থাকবে এবং প্রথমটা ক্যাপিটাল লেটারে থাকবে, এই জন্য আমরা এখানে ক্যাপিটাল এফ দিলাম। আর তারপরেরটা ইয়ার থাকবে, তো ইয়ারটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই। এভাবে যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের এই ফরম্যাটে এখানে আমাদের ডেট অ্যান্ড টাইমটা চলে আসবে বা ডেটটা চলে আসবে। তাহলে এটা আমরা অটোমেটিক্যালি এখানে ডাইনামিক করে ফেললাম। আচ্ছা, এরপর কি করব, এরপর হচ্ছে এই যে পোস্টের যে টাইটেল আছে সেই টাইটেলে আমাদের কাজ করতে হবে। তো এখানে এমন একটা কাজ করব আমরা, যে এই টাইটেলে যদি কেউ ক্লিক করে তবুও যেন আমাদের পোস্টের ডেসক্রিপশন ওপেন হয়।
এরকম কিছু একটা চাচ্ছি আমরা এখানে। তো সেই জন্য আমরা এখানে স্প্যানের মধ্যে হোক বা স্প্যানের বাইরে হোক, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। তো স্প্যানের সাথে যদি কোনো সিএসএস থাকে তাহলে সেটি হয়তোবা হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাও রাখতে পারি, অথবা হচ্ছে আমাদের মতো করে এখানে সেট করতে পারি। তো আমি এর ভেতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। নেওয়ার পর এই যে হাইপার রেফারেন্স আছে, এই হাইপার রেফারেন্সের ভেতরে আমরা আমাদের দি পারমালিঙ্কটা সেট করে দিব। তো সেই জন্য আমি এখানে আমার পিএইচপি শুরু করছি, আবার পিএইচপি শেষ করলাম। এখানে আমি ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন দি পারমালিঙ্ক সেটি এখানে লিখে দিব। দি পারমালিঙ্ক এই ফাংশনের মাধ্যমে আমরা কি করব, যে ব্লগের টাইটেলে আমরা ক্লিক করব সেই ব্লগের যে ডেসক্রিপশন আছে বা সেই ব্লগের যে পুরা ডিটেইল আছে সেই ডিটেইলটা ওপেন হবে। ওকে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে দি পারমালিঙ্ক বলে যে ফাংশনটা আছে সেটি। আর পারমালিঙ্ক তো আমাদের শুধুমাত্র ইউআরএলটা মেনটেন করছে, কিন্তু আমাদের পুরা যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা কোথায় শো করব? এই অ্যাঙ্করের মধ্যে। তো সেই জন্য এর মধ্যে আমরা আরেকটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে দি টাইটেল। আচ্ছা, এটা তো আমাদের ডেসক্রিপশন না অবশ্যই, এটা হচ্ছে আমাদের টাইটেল আসবে এখানে, সেই জন্য আমরা এখানে আমাদের টাইটেলটা নিব। তো এখানে আমি বললাম পিএইচপি লিখে শুরু করলাম, তারপরে এখানে আমরা বলবো হচ্ছে দি টাইটেল। এই ফাংশনটা আমরা এখানে দিলাম। তাহলে কি হলো, এই ফাংশন হচ্ছে আমাদের টাইটেলটা আনবে, আর এই টাইটেলে ক্লিক করলে যেন ওই টাইটেলের যে ডেসক্রিপশন আছে সেখানে চলে যায়, তার জন্য দি পারমালিঙ্ক ফাংশনটা আমরা এখানে সুন্দর করে সেট করছি। আচ্ছা, এরপর কি করব? এরপর হচ্ছে আমাদের এখানে আমাদের যে পোস্টের রিড মোর বাটন আছে সেই বাটনটা এখানে আমরা রাখবো। তো সেই জন্য এই যে রিড মোর যে টেক্সটটা আছে সেই টেক্সটের পরিবর্তে আমরা এখানে একটা ডাইনামিক্যালি একটা কোড রাখতে চাচ্ছি। তো তার জন্য এই রিড মোর বাটন এর ভেতরে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, নিয়ে এখানে আমরা বললাম দি পারমালিঙ্ক পিএইচপি শুরু শেষ, এখানে আমরা বললাম যে দি পারমালিঙ্ক নামে যে একটা ফাংশন আছে সেই ফাংশনটা এখানে দাও, আর এই এ ট্যাগের ভেতরে আমাদের রিড মোর নামে যে একটা টেক্সট আছে সেটাকে শো করায় দাও। তবে এই রিড মোডটা এমন একটা রিড মোড, যদি কখনো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয় তখন যেন এই রিড মোড টেক্সটটাও চেঞ্জ হয়ে যায়, সেরকম একটা সাপোর্ট আপনারা চাইলে এখানে দিতে পারেন। তো সেটার জন্য আমরা কি করতে পারি, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এখানে এসে আমরা আমাদের যেটা করব যে ডাবল আন্ডারস্কোর নামে যে ফাংশনটা আছে সেটা ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাই। ডাবল আন্ডারস্কোর এর পরিবর্তে আপনারা সিঙ্গেল আন্ডারস্কোর ই এই ফাংশনটাও ইউজ করতে পারেন। সিঙ্গেল আন্ডারস্কোর ই এই ফাংশনটা, এটাও কিন্তু আমাদেরকে অবশ্যই ট্রান্সলেটেবল টেক্সট সাপোর্ট করিয়ে দিবে। আচ্ছা, এরপর আমরা বলবো হচ্ছে রিড মোর, এই টেক্সটটা দিলাম। এরপর আমাদের টিমের যে টেক্সট ডোমেইন আছে সেটা এখানে দিয়ে দিব, লেসন এলএমস। ওকে, তো এই পর্যন্ত আমরা করে দিলাম। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের পোস্টের কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের তো এখানে হোয়াইল ছিল তাই না, এবার আমরা ইন্ড হোয়াইল করব, তারপর আমরা আমাদের ইন্ড ইফ করব। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো এখানে আমরা যখন আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা শেষ করলাম, তো অ্যাঙ্কর ট্যাগটা শেষ করার পর এই যে এটার পরে আমাদের এখানে আসবে হচ্ছে ইন্ড হোয়াইল। সেই জন্য আমি এখানে যেটা করলাম, পিএইচপি ইন্ড হোয়াইল, এটা শেষ করলাম, তারপর হচ্ছে আমরা আবার আমাদের পিএইচপিটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আর একটা কাজ করা যায়, আপনারা চাইলে
এই ইন্ড হোয়াইল এর পরে আরেকটা রিসেট কোড সেট করে দিতে পারেন। সেই রিসেট কোডটা কেমন? WP রিসেট পোস্ট ডাটা এরকম করে একটা ফাংশন আছে। তো সেই জন্য এখানে বললাম যে WP রিসেট পোস্ট ডাটা এই একটা ফাংশন। এই ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে লুপ যদি শেষ হয়ে যায় তাহলে এটিকে আবার রিসেট করে দিবে, এই কাজটা করবে। তো এটা অনেক সময় আমরা এখান থেকে খুব বেশি একটা হেল্প পাই। ওকে, তো এটা এই পর্যন্ত আমরা রাখলাম। এরপর কি করতে পারি? এরপর হচ্ছে আমরা এলস ইউজ করতে পারি। তো এগুলোকে আমরা একটু সুন্দর করে সাজাতে পারি। এটাকে নিচেই নিলাম, আবার এটাকে তার নিচেই নিলাম, আর এর নিচেই আমরা যেটা করব সেটা হচ্ছে এলস ইউজ করব। এলস, আর এই এলস এর পরে তারপর হচ্ছে আমরা আবার আমাদের নতুন কোনো কিছু একটা লিখে দিব। নতুন কি? যে আমাদের যদি কোনো পোস্ট না থাকে তাহলে যেন আমরা নো ব্লগ পোস্ট ফাউন্ড এরকম কিছু একটা দেখাতে পারি। তো সেই জন্য আমরা এখানে ইকো করে দিলাম। তো ইকো করলে কি করব? এখানে আমরা ট্যাবের মাধ্যমে ইকো, তারপর এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি, আর তারপর হচ্ছে এখানে একটা ডট দিয়ে আমরা আমাদের পরবর্তী যে ডাবল আন্ডারস্কোর ফাংশন আছে সেটা এখানে সেট করতে পারি। তা আমি এটা বুঝিয়ে দিব যে এখানে কি হচ্ছে। এই যে আমাদের প্যারাগ্রাফ এখানে শুরু করলাম, তারপর আবার এই প্যারাগ্রাফটা আমরা এখানে শেষ করছি। প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম। এটা যেহেতু আমাদের পিএইচপির ভেতরে হচ্ছে এই জন্য আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, আর কিছু না। তো এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভেতরে হবে। Okay? এই তাহলে এবার ডাবল আন্ডারস্কোর ফাংশনের ভেতরে কি থাকবে? এর ভেতরে থাকবে হচ্ছে নো ব্লগ পোস্ট ফাউন্ড, এভাবে একটা টেক্সট এখানে থাকবে। তারপর কমা দিয়ে এখানে আমাদের লেসন এলএমএস, আমাদের যে সুন্দর করে যে ডোমেইনটা আছে টেক্সট ডোমেইন সেটা এখানে সেট করে দিচ্ছি। আচ্ছা, সেট করার পর এবার আমরা এখানে এসে বলবো যে ইন ইফ, আমাদের ইফটা এখানে শেষ করে দিলাম, কিন্তু আমাদের এই এলসটা এখানে হচ্ছে একটু লেখাটা ভুল হয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে কালারটা এরকম দেখাচ্ছিল। তো এবার আমাদের সবকিছু আশা করি ঠিক আছে। তো আপনারা যদি এবার চলে যান তাহলে আমরা মনে হয় আমাদের পোস্টগুলো এখানে দেখতে পাবো, যদি সবকিছু ঠিক থাকে। আচ্ছা, তো খেয়াল করে দেখুন এই যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট এখানে চলে আসছে। তার মানে কি? তার মানে সুন্দর করে আমাদের পোস্ট ডাইনামিক করা হলো। তো আমরা যদি আমাদের এই হ্যালো ওয়ার্ডটাকে ডিলিট করে দেই তাহলে দেখা যাবে কি আমরা এই হ্যালো ওয়ার্ডটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এই যে মুভ টু ট্রাশ, তারপর অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের এখানে আর কোনো পোস্ট নাই। তো এইবার যদি আমরা আবার আমাদের এখানে যাই, যাওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পাবো যে নো ব্লগ পোস্ট ফাউন্ড এরকম একটা টেক্সট এখানে চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে নতুন করে একটা পোস্ট করতে পারি আমরা। তো চলুন আমরা আমাদের এখানে একটা পোস্ট ক্রিয়েট করি। এই হচ্ছে আমাদের পোস্ট অপশন। এখানে আমরা আমাদের যে টাইটেল আছে সেই টাইটেল দিয়ে আমরা পোস্ট করব। আচ্ছা, আমাদের তো টাইটেল গুলো আমরা মুছে দিয়েছি, তো সেই টাইটেল গুলো তো আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আসতে পারি। তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে সার্চ করছি যে লরাম ইপসাম বলে যে ওয়েবসাইট আছে সেখানে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে ডামি পোস্ট নিব আমরা। তো এখানে হোয়াট ইজ লরাম ইপসাম এই জিনিসটা নিচ্ছি। নেওয়ার পর আমাদের
যে পোস্ট আছে সেই পোস্টে আমরা ওইটা করে দিব। এখানে আমাদের টাইটেলটা দিলাম, আর লরাম ইপসামের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা আমরা ওইখান থেকে নিব, নিয়ে সেটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই বাকিটা মুছে দিই, বেশি আসছে, দরকার নেই এত। আচ্ছা, আমাদের কপি করা হয়নি, আমরা আরেকবার একটু কপি করি। আমরা যেটা চাইনি সেটা চলে আসছে। এইবার ঠিকঠাক মতো আছে। এখন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখান থেকে আমরা একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিচ্ছি। তো ফিচার্ড ইমেজ কিভাবে দিব? আমরা আমাদের যেখানে আমাদের ইমেজটা আছে সেখান থেকে একটা ইমেজ সেট করে দিব। তার জন্য আমরা গেলাম লারাগন, তারপর www লেসন wp কন্টেন্ট থিম লেসন অ্যাসেটস ইমেজেস, এখান থেকে আমরা ব্লগ 1 এর যে ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিচে থেকে এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করলাম। এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসলো। এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ লরাম ইপসাম, আর তার এখানে কিছু ডেসক্রিপশন আছে। তো এইটা আমরা হচ্ছে আমাদের আবার ওয়েবসাইটে এসে এটা রিলোড দিব। রিলোড দিয়ে দেখব যে এই যে আমাদের সেই পোস্টের থাম্বনেইলটা চলে আসছে, আর এখানে আমাদের ডেটটা আজকের একেবারে রিসেন্ট ডেট চলে আসলো, আর এখানে হোয়াট ইজ লরাম ইপসাম এই বলে আমাদের এখানে একটা পোস্ট চলে আসলো। আর এখানে আমরা যে ইমেজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা মিডিয়াম দিয়েছিলাম, এই জন্য এরকম আসছে। আমরা যদি মিডিয়াম থেকে লার্জ দেই তাহলে কেমন হবে সেটা একটু দেখে আসি আমরা। তো এখানে এসে আমরা বললাম লার্জ, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা একটু বড় হয়েছে, তো লার্জ রাখলাম, রেখে আমরা হচ্ছে এই পর্যন্ত রাখছি। তো এখন এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের একটা সিঙ্গেল পেজে ওপেন হতে হবে। তো তার জন্য আমাদের বেশ কিছু কাজ আছে, যে এখানে ক্লিক করলে যে পেজে ওপেন হবে সেই পেজটা আমাদের ডিজাইন করে নিতে হবে, সেই পেজের স্টাইলটা আমাদের ডিজাইন করে নিতে হবে, এবং সেখানেও আমাদের আরো কিছু কাজ আছে। যেমন রিড মোডে ক্লিক করলে এখন এখানে কিছু দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না কেন, সেটারও কারণ আছে। তো সেই জন্য আমি পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে এই সব এখানে যদি আমরা পোস্ট করি তাহলে যেন নতুন কোনো একটা পেজে ওপেন হয় সেই কাজটা আমরা করব। তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আরো কিছু পোস্ট আমরা করতে পারি। তো আরো কিছু পোস্ট করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে পোস্ট অপশনে যাব, গিয়ে এখান থেকে অ্যাড পোস্ট, তারপর এখান থেকে আমরা আরেকটি পোস্ট নিলাম, কপি করছি, কপি করে এখানে দিলাম। এখান থেকে আমাদের এই যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এর আবার একটা ফিচার ইমেজ এখানে সেট করব, তার জন্য আপলোড ইমেজ, এখান থেকে এই দ্বিতীয়টা সেট করছি, সেট করে এখান থেকে সেট ফিচার ইমেজ, তারপর পাবলিশ। তো এটা করলেও আমরা আমাদের এই ফ্রন্ট এন্ডে এসে দেখতে পাবো যে আমাদের ইমেজটা সুন্দর করে এখানে শো করছে। তো ভিজিট সাইট করলাম, নিচে গিয়ে দেখলাম কি দুইটা পোস্ট এখানে চলে আসছে, দুইটা পোস্ট এখানে চলে আসছে। ওকে, তো দুইটা পোস্ট এখানে আসলো, আমরা আরো একটা পোস্ট করতে চাই এখানে। তো সেক্ষেত্রে আবার আমরা এখানে অ্যাড পোস্টে ক্লিক করছি, আবার এখানে গেলাম, এই জায়গায় এসে আমরা এটাকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমাদের টাইটেলটাকে সেট করলাম, তারপর এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন নিচ্ছি, নিয়ে এই জায়গায় আমরা পোস্ট করছি।
তারপর এখান থেকে আবার একটা ফিচার্ড ইমেজ আমরা সেট করব। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ব্লগ নাম্বার 3। এরপর এখান থেকে আমরা যেটা করব, সেট ফিচার ইমেজ, পাবলিশ। ওকে, তো এই পর্যন্ত রাখার পর আমরা এখানে এসে যদি আবার একটা রিলোড দেই, তো এবার দেখতে পাচ্ছি সুন্দর করে আমাদের কিন্তু 3টা ব্লগ পোস্ট এখানে চলে আসছে। তার মানে কি হলো? তার মানে এখন আমরা বলতে পারি যে আমাদের এই ব্লগটা এখন ডাইনামিক হয়েছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে। তো আমরা এখানে আজকে আমাদের টিউটোরিয়াল শেষ করছি। সবাই প্র্যাকটিস করবেন সুন্দর করে। এই পর্যন্ত আমরা রাখছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।